শুনেলেন ভালো করে, হরপলসার মুসলমানকে খালি বলি নাই, বীরভূম জেলার মুসলমানকে বলছি, ইউটিউব চলছে, বক্তব্য শুনবে। মসজিদের ইমামের বেতন হলো 4000, 5000। শুনেলেন যদি ইমামের বেতন যদি 10,000 টাকার নিচে হয়, আমি আজিজুল হক বলে দিয়ে যাচ্ছি, ওই ইমামের পিছনে একজন মুসল্লির নামাজ হবে না। বলে কেন? লস নাই কেন? বেতন কম দিয়েছি তো কি হয়েছে? আমি যতদিন নামাজ পড়েছি বিনা ওযুতে চালিয়ে দিয়েছি, তো নামাজ হলি বাকি না। বেতন যেরকম নামাজ সেরকম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম। আল্লাহ, কাল তো মাস শেষ, বিবি ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছি কি নামাজ চলছে? বলে বেতনের নামাজ। বেতন কম তাই, বুঝতে পারলেন না? 3 রাকাতে বলছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বলে হুজুর 3 রাকাতে। বলে এখন 3 রাকাতে সালাম হবে, বেতনের টাইম হয়েছে। বুঝতে পারলেন না? ক্যাশিয়ারের পেছন দৌড়ে বেড়াতে হয়। হুজুর বেতনটা দেন, সভাপতি সাহেব, ক্যাশিয়ার সাহেব বেতনটা দেন। বলে দিই মৌলবীর তো বড় লোভরে, কিন্তু হতভাগা হারাম খোর, নিমক হারাম, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, তোর হুঁশ নাই। 30 দিন মৌলবী নামাজ পড়ায়, তার বাড়িতে খাবার নাই। ওই টাকা নিয়ে যে মুদিখানার দোকানে বিল মিটাই, সবজির দোকানে বিল মিটাই, ওষুধের দোকানে বিল মিটাই, আর তুই তোর বাড়িতে হারামের ইনকাম করে তোর সংসার চালাই। এরকম সেক্রেটারি, সভাপতি আছে না নাই? সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনাখোর, চুগলখোর, হারামখোর, মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, এরকম কিছু লোক আছে না নাই? এই কথা বলেন না কেন? আছে। মোহতারাম বুজুর্গ, দোস্ত ওয়াজিজ, মসজিদের সেক্রেটারি হবে তারা, মসজিদের ক্যাশিয়ার হবে তারা, মসজিদের সভাপতি হবে তারা, মসজিদের মুতল্লি হবে তারা, মসজিদের জিম্মাদার হবে তারা। কারা? যারা 5 ওয়াক্ত নামাজি হবে যারা। আমাদের দেশের মানুষেরও দোষ আছে। একজন গরিব মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ গুজারনেওয়ালা, ওকে কিন্তু মসজিদের সেক্রেটারি করবে না। দেখবে গ্রামের পয়সা কার আছে, তাকে সেক্রেটারি কর। ও মদখোর, জেনাখোর, চুরিখোর, হারামখোর, লোকের পয়সা মেরে খাওয়া চোর, তাকে সেক্রেটারি বানায় আছে না নাই? কথা বলেন। আল্লাহর কাছে জবাব দিতে হবে না? আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিয়ামতের দিন আল্লাহ আপনার কলার চেপে ধরে বিচার চাইবে, বল কোন কাজে ব্যয় করেছিল সঠিক পথে। সেদিন আল্লাহর কাঠ গড়া আসামির কাঠ গড়ে দাঁড় হয়ে যেতে হবে। ও মুসলমান, ও তখনই এই যৌবনের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যা হবে যেদিন ডুবিবে বেলা, ভেঙ্গে যাবে সেদিন তোমার রঙেরই মেলা। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কারে বকবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান, কাকে বকবা, কাকে ধমক দেবা, কার মাথায় লাঠি চালাবা? ওই যে তোমার জন্য কবর দাঁড়িয়ে রয়েছে রে যুবক, শুনে নাও, কবর বড় কঠিন। প্যারা নবী বলে গেছেন, আল্লাহ রসুল বলে গেছে, আমার উম্মতি যদি একটা বার জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর এত বড় কঠিন, কবর এত বড় ভয়ঙ্কর, কবর এত বড় ভয়ানক, কবর এত বড় কঠিনতম জায়গা। মুসলমান, আজকে দুনিয়ার জমিনে কারেন্টের লাইট দেখবেন যদি চলে যায়, কারেন্ট আপনাদের দিকে আসে না?
রাত্রিরে যদি কারেন্ট চলে যায়, লাইটটা বন্ধ হয়ে যায়, গোটা ঘরটা অন্ধকার হয়ে যায়, চোখে দেখতে পাই না। কেন? আমাদের চোখ গেলা তো ভালো নাই, ভালো আছে নাকি? কথা বলে না। এখন ছেলে মেয়ে, বুড়ো বুড়ি, বাচ্চা বালি, বাচ্চা যত যা আছে, কাউরি চোখ এখন ভালো নাই। কেন ভালো নাই? এখন সবারই চোখ হলো মোবাইলের দিকে। কিসের দিকে? কথা কম। মোবাইলের দিকে। রাত্রি 4টের সময় বাচ্চা বিছান ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে মোবাইল নিয়ে আপনার টিভি মোবাইল নিয়ে বসে যায়। ঠিক কিনা বে ঠিক? আপনার দিকে নাই নাকি? এদিকে আছে। আমাদের দেশের যুবক রে, ও যুবক, তোমাদের কাজকে বলি এসো কোরআন শিখি, হাদিস শিখি, কোরআন শিখি, নামাজ শিখি, দেখবে তোমার জীবনটা পাল্টে যাবে। যুবক, ও যুবক, আজ ভালো করে শুনে নাও, আজকে মোবাইলে ভালো জিনিস পাওয়া যায়, জোরে বলুন যায় কিনা গো? কোরআন পাওয়া যায় না, হাদিস পাওয়া যায়। তুমি কোরআন আরবি পড়তে পারো না রে যুবক, বাংলায় কোরআন বেরিয়েছে, নিচে বাংলা দেওয়া আছে, তুমি পড়ো। তুমি কোরআন শিখো যুবক, কিন্তু তুমি কোরআন শিখবা না, তুমি মোবাইল নিয়ে ফ্রি ফায়ার খেলবার, পাবজি খেলবা, তুমি রাত্রি 12টা 1টা পর্যন্ত চালাবা। চলে ফ্রি ফায়ার পাবজি। ও যুবক শোনো, যারা ফ্রি ফায়ার খেলবা, পাবজি খেলবা, তোমাদের জন্য বলে যাই, তোমাদের 12টা ক্ষতি হবে। করা 12টা। 1 নম্বর থেকে শুরু করি। চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, দিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হার্ট যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে। যুবক, তুমি টের পাবা না, যেদিন বিয়ে করবা সেদিন তুমি টের পাবা রে যুবক। কি অন্যায় করেছিলাম, রাত জেগে জেগে ফ্রি ফায়ার আর পাবজি খেলতে গিয়ে নিজের জীবনের যৌবনটাকে শেষ করে ফেলেছি। কি গো, বুঝতে পারলেন না আমার কথা? আপনারা রাগ করছেন নাকি? দোয়া করে দেবো, চলবে তারা নাকি? আমার দরদি মুসলমান, তাই আমি আপনাদেরকে বলি রে বাপ, ইমাম সাহেবের বেতন, মসজিদ আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলু না ইমাম আর মর্জেন তোরা চালা। বাজারে আড্ডা, চায়ের দোকানে আড্ডা, বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা দিই না, দিই না? জোরে বলুন, দিই কিনা? আড্ডা দিই আমরা। তাই আমি আপনাদেরকে বলবো, ভাই, ইমামের সঙ্গে ভালো ব্যবহার করবেন, ইমামের সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না, আলেম ওলামার সঙ্গে কোনো রকম কোনো খারাপ ব্যবহার করবেন না। আল্লাহর নবী বলেছেন, মানুষ তোমরা শুনে নাও, দুনিয়ার জমিনে 3টে কাজ করবে না, তাহলে আল্লাহর জান্নাতে তোমরা যেতে পারবে না। 3টে কাজ। 1 নম্বর, কোন আলেম ওলামাকে কোনো রকম ভাবে গালি দেবে না, আলেম ওলামার সঙ্গে খারাপ আচরণ করবে না, আলেম ওলামাকে কোনো রকম ভাবে কোনো দুঃখ কষ্ট দেবে না। একটু বলি আপনাদের, আপনার কয় বেটা? 5 বেটা। 5 বেটা ওরা লোক এখানে নাই? মেলা আছে, মেলা আছে। 5 বেটা, 6 বেটা, 7 বেটা, মনে মনে নাই 22টে বেটা। কটা বেটা? 22টি। ও মনে থাকাই তো মুশকিল নাকি বলে? কিন্তু মায়ের মন, মায়ের মন কিন্তু ভুল হবে না। মা কোনোদিন ভুল করতে পারে না, মা সন্তানের নাম ডাকতে ভুলতে পারে না। 10 বছর 20 বছর পরে যদি সন্তান বাড়ি আসে, মার মনে থাকে কিনা জোরে বলুন? মা সন্তানের চেহারার দিকে তাকালে বলে দিতে পারে, এটা আমার সন্তান। ঠিক কিনা জোরে বলুন? কেন? মায়ের মতো যন্ত্রণাদায়ক পৃথিবীতে তো বাপ দিতে পারেনি, পারেছে? জোরে বলুন। মা বোঝে যন্ত্রণা কত না একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য। কিন্তু আজকে যুবক রে, বড় বোনের কাছে, মায়ের কাছে বুদ্ধি নিয়ে তুমি নিজের মাকে ভুলে যাও, নিজের বাপকে ভুলে যাও, কিন্তু একটা বার মায়ের কথা, তোমার যন্ত্রণার কথা মনে হলো না। বিজ্ঞানিক বলেছে, একটা মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা নমাজ নদিন খেতে পারে না, ঘুমাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, মাথা ঘুরে বমি বমি ভাব।
যন্ত্রণা সহ্য হয় না, পেটে যখন সন্তান লাথি দেয়, মা ঝাঁটা ঝাড় দিতে দিতে ঝাঁটাটাকে টান বেড়ে নিচে ফেলে দেয়। দেওয়ালের সঙ্গে টান দিয়ে দাঁড়িয়ে বলে, মাবুদ গো আর সহ্য করতে পারি না। ওই মা যখন অপারেশন থিয়েটারে যায়, স্বামীকে গোপনে ডেকে চুপি চুপি বলে, স্বামী গো, আমি আপনার সঙ্গে ঘর সংসার করেছি দীর্ঘ কয়েক বছর হয়ে গেল, আপনার সঙ্গে হয়তো বেয়াদবি হয়ে গেছে, হয়তো আপনার সঙ্গে অনেক রকমের খারাপি করেছি, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেবেন। আমার কলেজার সন্তানদেরকে রেখে গেলাম, আমার শরীরটা মোটেও ভালো না, আমি বাঁচবো কিনা কোনো গ্যারেন্টি না, কিন্তু স্বামী আমার সন্তানদেরকে রেখে গেলাম, একটু দয়া করে ভালোবাসবেন, মায়া মহব্বত দেবেন। ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, সেই সময় মায়ের কলিজা ফেটে যায়, কলিজা ফেটে চৌচির হয়ে যায়, মায়ের কলিজা পেটে রক্তের ভূমকানি দিয়ে দেয়। ওই কলিজা যদি কোনো যুবকের হতো, কোনো পুরুষের যদি কলিজা ফেটে যেত, তাহলে যুবক সঙ্গে সঙ্গে রক্ত শট হয়ে মারা যেত। কিন্তু ওই মা কলিজা ফাটা সন্তান, বিজ্ঞানিকরা বলে মায়ের শরীর দিয়ে বালতি বালতি রক্ত ঝরে যায়। ওই মা সন্তান যখন বড় হয়ে যায়, দুনিয়ার মুখ দেখে ফেলে, সন্তান যখন দুনিয়া ইনকাম করতে শুরু করে দেয়, তখন সেই সন্তান মাকে দেখতে পারে না, মাকে গালি দেয়, বাপকে দেখতে পারে না, বাপকে গালি দেয়। কোরআন বলেছে, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তুমি তোমার মা বাপকে মারা তো দূরের কথা, খবরদার খবরদার সন্তান, তুমি তোমার মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো না, ও শব্দ টুকুন দিও না। কেননা তোমার মা বাপ যদি ও শব্দ টুকুন পেয়ে যায়, তুমি তাহাজ্জুদ গুজার নেওয়ালা হও, তুমি 5 ওয়াক্ত নামাজি হও, ও যুবক রে, তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবা না। মা বাপকে নারাজ করে সন্তান কোনোদিন সুখী হতে পারে? কথা কন। সন্তানের 20 বছর বয়স হয়ে গেল, বিবাহ হয়ে গেল, বাড়িতে বউ আসতে 1 মাস 2 মাস 3 মাসের মাথাতে ভিনু হয়ে গেল। বলে সংসার যদি করতে চাই তুই ভিনু হয়ে যা। মা বলে শাশুড়ির কথাই বড়, ডের শাশুড়ির কথা তো আপনার ভিনু হয়ে যায়। ভিনু হয়ে গেল, সুন্দর ভিনু খেতে 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 1 বছর কেটে গেল। মা বাপের সঙ্গে সাক্ষাৎ নাই, মা বাপের সঙ্গে কথা নাই। আবার একদিন হঠাৎ করে মুরগি লেগেছে, ধান মিলেছে শাশুড়ি, ধানে মুরগি লাগার কারণে ঝগড়া বেঁধে গেল। স্বামীকে বলছো, শোনো, আমাকে যদি পেতে চাও, তোমার মা থেকে বাপ থেকে তোমাকে বিচ্ছেদ হতে হবে, এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। একবার তো ভিনু করে মা বাপ থেকে আলাদা করলো, এবং বইয়ের কথাতে বাড়ি পর্যন্ত ছাড়ানো হলো। তাহলে হ্যাঁ গো, চলে যে যাবো, বাড়ি ছাড়বো, তো থাকবো কোথা? বলো চলো সাহিত্যের বাজারে গিয়ে একটা ঘর ভাড়া নিয়ে থাকি। কি ভাড়া? ঘর ভাড়া। বলে এখন ভাড়া দিব কোথা থেকে? আমার তো খাকের পয়সা নেই, তো ভাড়া কোথা পাবো? তাহলে একটা কাজ করো, চলো বাপের বাড়ি যায়, আমার বাপের বাড়িতে ঘর আছে, থাকবা। কিছুদিন পয়সা ইনকাম করে ঘর করে জমি করে আমরা নিজে ঘর আলাদা করে সাহিত্যে বাড়ি করবো। বলে পাগলি, তোমার মাথা খারাপ হয়েছে? সাহিত্যের জমির দাম জানো? 1 ডিসমিল জমি কিনতে গেলে কম করে 15 লাখ টাকা লাগবে। কত পাবো? বলে সব ম্যানেজ হয়ে যাবে, ওপরওয়ালা আছে, কোনো চিন্তা নাই। কে আছে? ওপরওয়ালা। হতভাগা মা বাপকে নারাজ করে বলছে, ওপরওয়ালা আছে, চল, কোনো ব্যাপার না, জায়গা হয়ে যাবে। স্বামী বিবির কথায় বেরিয়ে চলে গেল। ভেড়া স্বামী বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, শ্বশুর বাড়িতে চলে গেল। কোনো কাজ নাই, কর্ম নাই, শ্বশুর বাড়ি খায়, আর 3 বার করে শ্বশুর আর শাশুড়ির ঠুকনা খাই। বাবা
কত রকমের কথা জামাইকে বলে, জামাই আর সহ্য করতে পারে না, বলে নিজের বাড়িতেও যাব না, শ্বশুর বাড়িতেও থাকবো না, চলে যাব বিদেশ। কোন রকম ভাবে শ্বশুরের কাছ থেকে টাকা পয়সা ধার দূর করে চলে গেল কুয়েত। কোথায় গেল? কুয়েতে চলে গেল। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর যত টাকা ইনকাম করে আর বিবির অ্যাকাউন্টে পাঠায়। কার অ্যাকাউন্টে? বিবির অ্যাকাউন্টে পাঠায়। আর বিবি এত বড় মোবাইল কিনেছে, অ্যান্ড্রয়েড সেট। এরকম করে ধরতে হবে বাবা, অ্যাকাউন্টে টাকা পাঠায় আর বিবি ওই টাকা নিয়ে অন্যজনের সঙ্গে পরকীয়া প্রেম করে। কথা বলে না? তোমার কি লাভ হলো? তুমি তোমার বিবিকে খুশি করার জন্য 3টে উপহার দিলে। 3টে উপহার কি দিয়েছ? তুমি বাড়িয়েছি 3টে উপহার তোমার বিবিকে দিয়েছ। 1 হলো বিল্ডিং করে দিয়েছ, 2 হলো তাকে টাকা দিয়ে পালা দিয়ে দিয়েছো, আর 3 নম্বর তুমি তাকে বড় মোবাইল কিনে দিয়েছো। 3টে তুমি তোমার বিবিকে দিয়েছো, আর তোমার বিবি তোমাকে একটা উপহার দিয়েছে। কয়টা উপহার? বলে উপহারটা কি? বলে একটা উপহার তোমাকে এমন উপহার দিয়েছে, তুমি তোমার বিবিকে 3টে উপহার দিয়েছো ইনকাম করে, আর বিনা ইনকামে তোমার বিবি তোমাকে একটা উপহার দিয়েছে। সে উপহারটা হলো বয়ফ্রেন্ড। কি ফ্যান? যারা বলুন না কি ফ্যান? মুসলমান দরদি 3 বছর 4 বছর ইনকাম করে যত টাকা বিবির অ্যাকাউন্টে পাঠায়, হঠাৎ করে রোগ হয়ে গেল। ছোঁয়াচা রোগ বুঝেন নাকি? ছোঁয়াচা রোগ বুঝেন না? ছোঁয়াচা রোগ বুঝেন না? কদিন আগে করোনা ভাইরাস হয়নি আপনাদের দেশে? আপনাদের দিকে হয়নি নাকি? গোটা বিশ্বে হয়েছে। কি বলে করোনা ভাইরাস রে বাবা। করোনা ভাইরাসকে কেন্দ্র করে কেউ কারোর সাথে মিশে নাই, কেউ কাউকে সালাম দেয় না, মুসাফা করে না, বলে না হবে না, বলে করোনা সরে যা। এ বাবা ঘটনা মনে হয়ে গেল ওই আপনার আল্লাহু আকবার ফ্রান্সের মাটিতে একটা ঘটনা শুনেলেন। আমরা খবরে দেখছিলাম, নিউজে দেখছিলাম, পেপারে দেখছিলাম, ওই করোনা ভাইরাসকে কেন্দ্র করে স্বামী স্ত্রী কথা বলা হচ্ছে না, স্বামী স্ত্রী ছেলে মেয়েকে সঙ্গে করে ফ্রান্সের মাটিতে রাস্তা দিয়ে যেতে 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 হঠাৎ করে স্বামীর অসুখ হয়ে গেল। থরথর করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। বলছে একটু পানি দাও, পানি দাও। বিবি পানি দেয় না। ছেলে মেয়েরা পানি দিতে যাই, মা টেনে ধরে বলে না না করোনা হয়েছে, পানি দেওয়া হবে না। কেন? পানি দিতে গেলে হয়তো আমাদেরও করোনা হয়ে মারা যেতে পারি। এটা যদি দুনিয়ার জমিনে বিবি বাচ্চা ছেলে মেয়ে যদি দুনিয়ার জমিনে এরকম হয়ে যায়, আমি আপনাদেরকে বলবো যারা কেরালা, বোম্বাই, দিল্লি, গুজরাট, লন্ডন, ফ্রান্স, জাপান, ইংল্যান্ড, ইরাক, ইরান, আমেরিকা, সৌদি, কুয়েত যারা ইনকাম করার জন্য বিবি বাচ্চার জন্য চলে যান, কাজ করতে গিয়ে আল্লাহকে ভুলে যান, আল্লাহর দিনকে ভুলে যান, আজকে তারাই যদি আপনাকে দুনিয়ার জমিনে ভুলে যেতে পারে, কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ কোরআনে বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না রে যুবক। তাই আমি তোমাদেরকে বলি বাবা জীবনেরা, ভাইয়েরা, বীরভূমওয়ালারা, ও আপনার বীরভূমের মুসলমান, আপনি কাজ করুন, কর্ম করুন, ব্যবসা করুন, বাণিজ্য করুন, কিন্তু আল্লাহওয়ালারা খবরদার খবরদার আল্লাহর হুকুম নামাজ থেকে ছেড়ে যাবেন না। নামাজ ছেড়ে দেবেন না, খবরদার।
ভাইরা নামাজ ছেড়ে দেবেন না ও মুসলমান। দরদি তাই সরে এলেন। 3 বছর পরে খবর এলো, ডাক্তার বলল 6 রোগ হয়েছে। ডাক্তার বলল তুমি বাড়ি চলে যাও, তোমাকে আর কুয়াতের মাটিতে থাকতে দেওয়া যাবে না। ভাই যাও। টিকিট কেটে নিল, অমুক দিন অমুক টাইমে ফ্লাইট রয়েছে, কলকাতা এয়ারপোর্টে নেমে যাবে। তার আগে চিঠি লিখছে তার বিবিকে, তার শ্বশুর শাশুড়িকে। এদিকে 3-4-5 বছর হয়ে গেল, মায়ের খোঁজ নাই, বাপের খোঁজ নাই। মা বাপ বেঁচে আছে না নাই, খেতে পেল কি পেল না, সে সন্তানের কোনো খবর হলো না। ভালো করে শুনে নেন, কোনো খবর হলো না। চিঠি লিখছে শ্বশুর মশাই, শাশুড়ি মা, ও আমার প্রাণের বিবি গো, আমি অমুক দিন অমুক টাইমে এয়ারপোর্টে আমি কলকাতায় নামবো, আমি বাড়ি আসছি। ডাক্তার বলেছে বাড়ি যাও, তোমার 6 রোগ হয়েছে, তুমি বাঁচবা না। চিঠি লিখে পাঠিয়ে দিল। উত্তর চিঠিতে লিখছে বিবি, শ্বশুর শাশুড়ি লিখে বলছে বাবা জামাই বাড়ি যাবা, যা বাড়ি আসবে আসো, কিন্তু আমাদের জন্য অমুক অমুক জিনিস আনবে। বিবি লিখে বলে প্রাণের স্বামী, আপনি বাড়ি আসবেন কুয়াতের মাটিতে, সোনার দাম নাকি বড় অল্প, আপনি আমার জন্য গলার হার, কানের দুল, হাতের বালা, নাকের ফুল, যা যা প্রয়োজন আপনি আনবেন। চিঠিখানা গেল, চিঠিখানা পড়ে দেখছে বিবি চেয়েছে সোনার হার, শাশুড়ি চেয়েছে সোনার হার, শ্বশুর চেয়েছে জামা কাপড়ের পোশাকের বাজার। তারা শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা বিবি, কিন্তু তারা আপনার খবর নেয়নি শরীর কেমন আছে। সন্তান বলল সঙ্গে সঙ্গে বললে হায় রে, যাদের জন্য জীবনটা দিয়ে দিলাম, জীবনটা শেষ করে দিলাম বাইরে এসে, আজকে তারা আমাকে সান্ত্বনা না দিয়ে আজকে তারা আমার কাছে জিনিস চাই। চিঠিখানা ঘরে সুন্দর করে ভাঁজ করে রেখে দিল। বলে দেখি আমার মা বাপের সঙ্গে 5 বছর কোনো খবর নাই, কোনো লিঙ্ক নাই। আমার মা বাপ কেমন আছে, বেঁচে আছে না মরে গেছে, খবর পাই নাই। আমি চিঠিখানা লিখি, চিঠিতে লিখে দিয়ে বলল মা গো, ও আবার আব্বা যা, আমি আপনাদের সঙ্গে 5 বছর কোনো লিঙ্ক রাখিনি, 5 বছর কোনো আপনাদের সঙ্গে কথা নাই। আপনারা কেমন আছেন, কোন জায়গায় আছেন, কোথায় আছেন, কেমন আছেন, ভালো আছেন, বেঁচে আছেন? বলে আমি তো বড় অসুস্থ, ডাক্তার বলেছে 6 রোগ হয়েছে, আর বাঁচবো না, তাই আমি অমুক দিন অমুক সময় এয়ারপোর্টের মাটিতে নামবো। চিঠিখানা লিখে দিয়ে পাঠিয়ে দিল। চিঠিখানা এসে পড়ে গেল, কিন্তু মা বাপ পড়তে পারে না। গ্রামের গণ্যমান্য শিক্ষিত ব্যক্তির কাছে গিয়ে বলছে গো, আমার বেটা তো 5 বছর কোনো আমাদের সঙ্গে লিঙ্ক নেই, একটু পড়ে দেখাল দেখি আমার সন্তানের না জানে কি হয়েছে। সঙ্গে সঙ্গে চিঠিখানা পড়ছে, এদিকে মা বাপের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। বলে সন্তান রে, 5 বছর কোনো খবর নাই, 5 বছর কোনো জায়গা নাই, 5 বছর কোনো খবর নিলি না। ওরে বেটা, আমরা তোর জন্য রোজা রেখে দিলাম, সদকা করে দিলাম, আমার 2টো ছাগল আমি ফকির মিসকিনকে সদকা করে দিলাম, গরিব মিসকিনকে সদকা করে দিলাম। ওগো আল্লাহ, আমার সন্তানকে তুমি ভালো করে দাও, আমাদের বিনিময়ে আমাদের শরীর জীবনটা নিয়ে নাও, নেওয়ার পরে আমাদের সন্তান দুটোর জীবন, সন্তানটার জীবন ফিরিয়ে দাও। চিঠিতে লিখে দিয়ে বলে বেটা, তুই যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসবি, আমি যে তোর মা, আমি রোজা বন্ধ করবো না, রোজা রেখেই যাব। ও বেটা, যতক্ষণ পর্যন্ত তুই না আসবি, আমি ততক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়েই যাব। ও বেটা, যতক্ষণ পর্যন্ত তুই বাড়ি না আসবি, আমি তোর মা নিস্তার থাকতে পারবো না, আমি তোর জন্য দোয়া করতেই থাকবো। কিন্তু বেটা রে,
তুই যখন এয়ারপোর্টে উঠবি, ওঠার আগে বেটা অনেক ফকির মিসকিন গরিব দরিদ্র অসহায়দেরকে পাবি বেটা, কিন্তু তাদেরকে সদকা করবি, সদকা করে দিয়ে তুই গাড়ির ওপরে উঠবি। আমরা কলকাতায় যাব, চিঠিখানা দিয়ে পাঠিয়ে দিল। ছেলের কাছে চিঠিখানা যখন পৌঁছে গেল, চিঠিখানা দেখে সন্তান বলল, আমার চিঠিখানা লিখেছে আমার মা বাপ যদি শ্বশুর শাশুড়ির মতো জিনিস চায়, এ জীবন আমি রাখবো না, এ জীবন আমি পেট্রোল ঢেলে দিয়ে পুড়িয়ে দেব। চিঠি তো পড়বো না, আমি যেদিন বাড়ি বেরোবো সেই দিন এই চিঠিখানা পড়বো। এই দিন বাড়ি বেরোবে বাবা, চিঠিখানা আপনার বের করেছে বাপ, চিঠিখানা লিখছে। বেটা পড়ে আর বেটার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। বলে আইরে দুনিয়া, আমার জনম দুঃখিনী গর্ভধারিণী মা, আজকে যাদের খবর নিলাম না, যাদের খোঁজ নিলাম না, আজকে তোরা আমার জন্য এতটা ভাবে, তারা আমার জন্য দোয়া চায়, আমাকে সদকা দিতে বলে, আমাকে আমার জন্য রোজা করে, আমার জন্য সদকা করে দেয়। ইয়া আল্লাহ, আমি কারো জন্য কিছু নেব না, আমার জনম দুঃখিনী গর্ভধারিণী মা, আমার মায়ের জন্য কিছু নিব, আমার বাপের জন্য কিছু নিয়ে আমি বাড়ি যাব। এয়ারপোর্টের মাটিতে নেমে গেল। শ্বশুর শাশুড়ি বিবি দূরে থাকা, আর এরা গরিব মূর্খ মানুষ বোঝে না, ওরা দূর দিকে পাল পাল করে সন্তানের দিকে তাকিয়ে আছে, সন্তানকে জড়িয়ে ধরবে। শ্বশুর শাশুড়ি বিবি কাছে যায় না, দেখে তারা হলো ছোঁয়াচা রোগ, বাঁচবে না, আমরাও হয়তো মারা যেতে পারো। কিন্তু শ্বশুর শাশুড়ি গেল না, মা বাপ দৌড়তে দৌড়তে গিয়ে এয়ারপোর্টে সন্তানকে জড়িয়ে ধরে এয়ারপোর্টের মাটিতে সেজদায় পড়ে গিয়ে বলছেন, ইয়া আল্লাহ, আমাদের জীবন তুমি নিয়ে নাও, আমাদের হায়াতটা তুমি নেওয়ার পরে হায়াতটা আমার সন্তানকে তুমি দিয়ে দাও। বিবি বলেন, স্বামী কি এনেছো? বলে, বিবি রে কিছুই আনতে পারিনি, অসুস্থ শরীর। শ্বশুর বলে জামাই কি এনেছো? শাশুড়ি বলে কি এনেছো? বলে আনতে পারি নাই, শরীরটা সুস্থ হোক আমি কলকাতার বাজার থেকে কিনে দেব। সঙ্গে সঙ্গে শ্বশুর শাশুড়ি বলে, ছোট লোকের বেটা, এর জন্য আগে জানলে তোকে কয়াতের মাটিতে পাঠাইতাম না। বিবি বলছে, শোনো শোনো, আমি জানি তোমার মতো স্বামীর আমার প্রয়োজন নাই, তোমার মতো স্বামী আমার দরকার নাই, তুমি আমাকে এয়ারপোর্টের মাটিতে ডিভোর্স দাও। এরকম ঘটনা আছে না নাই? কথা বলেন না কেন? আছে। ও মুসলমান দরদি, মা কিন্তু যদি আপনি মাকে না খেতে দেন, মাকে ভালোবাসেন না, কিন্তু ওই মা জননী আপনি যতই বড় অন্যায় করুন, একটু মায়ের হাতখানে এরকম করে ধরবেন, আপনার মা সেকেন্ডের মধ্যে রাগ ভুলে যায় না গো? তোরা বলো, ভুলে যাবে না? যাবে না? ভুলে যাবে। কেন? মায়ের যন্ত্রণা, সন্তানের যন্ত্রণা মা ছাড়া কেউ বুঝতে পারবে না। তাই আমি বলবো রে বাপ, তাই এক নম্বর হলো খবরদার মাকে গালি দিও না, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো না, বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আল্লাহ নবী বলেছে, খবরদার তুমি তোমার মাকে গালি দিও না, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার তোমরা করো না। আর আজকাল কিছু মা বাপের দোষ আছে, আছে না নাই? কথা বলে না? আছে, মা বাপের দোষ আছে। কিরকম? ছেলে যখন বড় হয়, উচ্চ মাধ্যমিক পাস করে দিল, বাপ তখন মুছে ফাঁক দেয়, মুছ বুঝেন তো? ছেলে বাপ বলছে, যাক আমার এরিয়ার দাম 1 লাখ হইলো, এরিয়া বুঝেন না? এটার দাম কি গো পালাইছে, বাড়ি পালাইছে, সব দোয়া দি। ও আবার আসবে ভাইরা আমার।
ছেলে যখন মাধ্যমিক পাস করলো, বাপ তখন মুছে পাক দেয়, বলছে চাচা মুছে পাক কেন? বলে বকিস না, আমার রেড়ের দাম 1 লাখ হইল। যেমন যখন ছেলে উচ্চ মাধ্যমিক হয়, বাপ তখন ডবল মুছে পাক দেয়, বলে কি ব্যাপার গো চাচা মুচকি মুচকি হাসেন? বলে আমার রেড়ের দাম 2 লাখ হলো। হ্যাঁ, উচ্চ মাধ্যমিকে বিয়ে হয়ে গেল, এদের বিয়ে খোঁজার জন্য দেশে ঘুরতে শুরু করে দিল। ঘটককে বলল, দিয়ে বলল বিয়ে পছন্দ হয়ে গেছে, মেয়ে দেনা পাওনা কত কি নেবে? মেয়ের বাপকে বলল, শোনো 10 ভরি সোনা, 51 মোটরসাইকেল, খাট পালং রান্না যা লাগবে দিতে হবে। আচ্ছা বলেন তো, ওই মেয়ের কাছে বাপের কাছ থেকে দাবি করে নিয়েছে, ওই মেয়ে যদি বাড়িতে আনেন, বাড়ি অশান্তি হবে না শান্তি হবে? কথা বলেন। মেয়ে বলবে, রে হতভাগা, তুই আমার বাপের বুকের উপর পা তুলে নিয়েছিস, আমার বাপের ভাত জুটে না, 1 কাপড় আমার বাপ শুকনো কাপড় ভিজিয়ে আবার শুকিয়ে পড়ে, আর আমার বাপের বুকের ওপর পা তুলে 10 ভরি সোনা নিয়েছি, ঘর নিয়েছি সাজিয়ে, গাড়ি নিয়েছি। একবার বাড়িতে যেতে দে, তোর বাড়িতে আগুন জ্বালাই দেখবি, যেতে দেখবা। হ্যাঁ, বিদিলি চলে এলো বাপ। একদিন ভালো, 2 দিন ভালো। ইমাম সাহেব বলছে, কি গো এত মনে খুশি আনন্দ কেন? বলে হুজুর বলেন না, এমন বোমা এনেছি, লাক্ষাত সাক্ষাৎ লক্ষ্মী। হ্যাঁ, কি লক্ষ্মী? এরকম জীবনও পাওয়া যাবে না। মনে হয় বংশের মানুষ ভালো, মা বাপ ভালো। 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেল, 6 মাসের মাটিতে কাল খরিসের ডাফা যখন ফলা তুলেছে রে বাবা। কাল খরিস বুঝেন না? ফোস বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়, মনটা বড় খারাপ। দেখবেন সব অশান্তি সহ্য করা যায়, বাইরের যত অশান্তি আছে সহ্য হয়, কিন্তু বাড়িতে অশান্তি হলে কিন্তু সহ্য হয় না। এই কথা বলেন না কেন? বাইরের অশান্তি মেনে নেওয়া যায়, বাইরের অশান্তি মেনে নেওয়া যায়, কিন্তু বাড়ির অশান্তি হয়ে গেলে মনটা ভালো থাকে না। খেতে মন চায় না, বসতে মন চায় না, ঘুমাইতে মন চায় না, মন বলে নিজের জীবনটাকে হত্যা করে দিই, তাই কিনা? কথা বলেন না ভাইরা আমার? বলতে চাচা মনটা খারাপ কেন? বলিস নে বাপ, এমন কুজাত ঘরের মেয়ে নিয়ে এসেছিলাম, আমার বংশ খারাপ। বলে কেন? সেদিন ভালো বলছিল বলে বুঝতে পারেনি কেন? ও বাপজি আমার সোনারা, বলুন তো ওই ছেলে মাকে মারবে কিনা? মাকে ভা দিবে নাকি? বাপকে ভা দিবে? শ্বশুর শাশুড়িকে ভা দিবে কেন? টাকা তো তার বাপের কাছ থেকে নিয়ে এসে তার সংসার চালায়। ও মুসলমান, মেয়ে জাতি করলতি কিবা মন্ত্র জানে, শোনেন, মেয়ে জাতি কমলতি কিবা মন্ত্র জানে, প্রেমের রশি গলাই দিয়ে আস্তে আস্তে টানে। কথা বলে না? মেলাতি কমলতি কিবা মন্ত্র জানে, প্রেমের রশি গলাই দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো এ নারীদের ঢল, শহরে বাজারে দেখো এ নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। এই সাহিত্যের বাজারে স্বামীকে বলছে, তুমি বাড়ি আগলো, আমি বাজার করে নিয়েছি ঈদের। আপনাদের দেশে হয় না নাকি? আর এখন তো সে কি বলছে, টোটো টোটো 3 চাকা। আপনাদের দিকে আসে? এদিকে আছে না? আল্লাহ, টোটোওয়ালা বলছে শাড়ি পরে তাড়াতাড়ি এসে, আমি দাঁড়িয়েছি গেটে। আর একবারে গেটে এসে লাগিয়ে দিচ্ছে। টোটোওয়ালা বলছে দাঁড়াও গো, তাড়াতাড়ি দাঁড়াও, শাড়ি পরা হয়ে গেছে। এদিকে শাড়িও পরছে, কথাও বলছে। কি বলছে? হয় না আপনাদের দেশে? হয় না নাকি? আর টোটোওয়ালা গেল মাল ওরা একেবারে ঠিক গেটে গিয়ে লাগিয়ে দিবে। বাড়ি বাড়ি দিকে লোক তুলছে। হাই হাই হাই। আর রাস্তাতে তো টোটোর অত্যাচারে যাওয়া দিচ্ছে না বাবা।
আরে তো সব বাপজি মানে সব আমেরিকা পাস ড্রাইভারেরা। কি পাস ড্রাইভার? আমেরিকা পাস। মানে ওদের সাইড গেট কিচ্ছু নাই, যেদিক সেদিক হুই হুই, যেদিক সেদিক পেছনে গুক করে দিয়ে দিছে, পেছনে কি আদৌ মাল দেখা খবর নাই। থানায় পুলিশ ধরে নিয়ে গেছে টুকটুক এলাকা। এই তুমি টুকটুক এলাকা তুমি বসেছে, বেটাকে ধরে লিখেছে, তোর বাপ 85-60 বছর বয়স, তোর বাপকে দিয়েছি। বুঝলে স্যার বুড়িয়ে মানুষ বাড়িতে বসে বসে কি করবে, একটা টুকটুকি কিনে দিয়েছি, তার হাত পাটা চলবে, বুঝতে পারলেন? কিন্তু বাপের যে তাল নাই বেরেন কাটা, তার কাটা তোমার কেউ হুঁশ নাই। আর তোমার ওই বেরেন কাটা বাপ যে আর একজনাকে মেরে দেওয়ার লাইন করে বেড়াই। কালকে আমার গ্রামে ঘটেছে, আমার বাড়ির সামনে একবার, আমার বাড়ির এই দেন এই সামনে রোডের ধারে বাড়ি। আমি কেবল বক্তব্য দেওয়ার জন্য স্টেজে এইভাবে কেবল যে বহিছি, বাড়ির দিকে ফোন করছে, কি গো এত ফোন কেন? মানে বিরাট অ্যাক্সিডেন্ট গো। বলে কিসের অ্যাক্সিডেন্ট হইলো, কি হইলো? আমার বাড়ির দিকে দেখতে পাচ্ছি, জান্নাত থেকে আমি দেখতে পাচ্ছি 3 জনা পড়ে গেছে, একজনা মরি একদিকে পড়ে আছে, আর 2 জনা রোডের উপর পড়েছে, তার মধ্যে 2 জনাও মনে হয় মরে যাবে। মোটর সাইকেল কাকে বাঁচাতে গিয়ে টুকটুকিওয়ালাকে। হ্যাঁ, টুকটুকিওয়ালাকে বাঁচাতে গিয়ে 3 জনাই শেষ। এ বাবা, তার থেকে একটা বড় কথা বলে দিই, এই টুকটুকিকে বাঁচাতে যে আমার বড় গাড়ি স্করপিও, বুঝলেন? 2টো গাড়ি স্করপিও আমার, একটা কালোটা আর একটা সাদা আছে। এই কিছুদিন আগে আপনার আগস্ট মাসের 28 তারিখে টুকটুকিকে বাঁচাতে গিয়ে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, গোটা গাড়িটা ছাতু হয়ে গেছে। একবার বহরমপুরে আপনার ডাক্তারের দোকানে বই পড়ে আছে, মানে গাড়ি সারা, ওদেরকে তো ডাক্তার বলা হয় নাকি, মিস্ত্রি। হ্যাঁ, ওখানে পড়ে আছে। ওর হাত পা একবারে যা ছিল মুচড়ি দুমড়ি একবারে ছেড়া বেড়া। হে বাবা, এই টুকটুকির যে অত্যাচার, ওদেরই আমার গরম কত। আজকে আমাকে কান্ধির বাজারে বাড়ি হয়েছিল আমার গাড়িকে তো বলতে যে বলছে কি হলো, ওই বুঝে বুঝছি আমার ইউটিউবের মধ্যে তুই ট্যাক্স কত টাকা দিয়েছিস? বলে ট্যাক্স দিয়ে আর না দিয়ে আমাদের রাস্তা আমরা চালাবো করছি, মানে আমরা ট্যাক্স দিয়ে গাড়ি চালাচ্ছি, আমাদের দাম নাই, কিন্তু ওরা টুকটুকি বলা ধরি দাম না। আমি নিষেধ করছি না, আপনারা চালান, অবশ্যই চালাবেন, কিন্তু সাইড দিকে চালাবেন। যাদের বাচ্চা ছেলে একদম ছোট্ট, তাকে দিয়েছে টুকটুকি ড্রাইভার, ও কতটুকুন জ্ঞান আছে বলুন? তার কোনো বুদ্ধি আছে? তার কোনো বুদ্ধি আছে? ওকে টুকটুকি দেওয়া যাবে? যেতে পারে না। তাই আমি বলবো ভাইরা আমার জানেরা, 1 নম্বর হলো মা বাপকে দুঃখ বেদনা কষ্ট দেবে না। 2 নম্বর হলো আলেম উলামাকে গালি দেবে। কোরআন খোলন, হাদিস খোলন, কোরআনের ভিতরে ডাক্তার, মাস্টার, উকিল, জজ, ব্যারিস্টার, প্রধানমন্ত্রী, এমএলএ, এমপি কারো কথা কিন্তু কোরআনে বলেনি। বা আর আমরা মৌলবীরা 5 বাড়ি খাওয়ালো, কবাড়ি খাওয়ালো, কথা কয় না, 5 বাড়ি খাওয়ালো। আমাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে কেউ যদি ভয় করে তারা হলো উলামা সম্প্রদায়, আলেমেরা। কথা বলেন না কেন? আলেমেরা, এ বাবা আলেমেরা। সুতরাং আলেমদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আপনার 5 বেটা, কয় বেটা? 1 বেটা মদ খোর, গাঁজা খোর, চুল্লু খোর, হেরোইন খোর, সব খোর। আপনি কিন্তু মান সম্মান কিছু ছিল না রে, বেরো এখান থেকে, তোর মতো ছেলের আমার দরকার না, বেরো। বাড়ির দিকে বের করে দিলেন, গিয়ে দেখছেন ওই হরপলসর মোড়ের ওপরে 3 মাথার রাস্তার মোড়ে দেখছে আপনার বেটাকে বেদম ভাবে পিটেছে। আপনি যাবেন না? যাবেন না কেন? আপনি তো বের করে দিয়েছেন। হ্যাঁ, এই উঠাউঠি হয়েছে, বসেন, দোয়া করতে বলবো না আমি। রাত হয়ে গেছে, মানুষের ধৈর্যের একটা মান থাকে। 12টা বেজে গেলে মাইকের 12টা বেজে যায়, বক্তার 12টা বেজে যায়, শ্রোতারও 12টা বেজে যায়। কি বুঝলেন? ভালো কথা বললেও তার ভালো লাগে না। কি বুঝতে পারলেন না? আমি বলি আজ মন মোর চঞ্চল রে ভাই, এই বসেন, এই গজলটা বলিয়ে দিয়ে দোয়া করতে বলি ইনশাআল্লাহ।
আজ মোর মন চঞ্চল রে ভাই করে দুটি আখি বোঝাইলে বুঝিস না মোর তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন বড় চঞ্চল রে কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মোর চঞ্চল রে কোলের পাতা গরম পানি গোসল করাইবে গোসল করাইয়া মোর তোর কাপড় পরাইবে রে আজ মন মোর চঞ্চল রে কাফন পরাইয়া মোর তোর আতর লাগাইবে আতর করু ফুলা গাইয়া মোর তোর হাতুলি তুলে বেড়ে আজ মন বড় চঞ্চল রে আত খাটুলি তুলিয়া মোর তোর জানাজা পড়াইবে জানাজা পড়াইয়া মোর তোর দাফন করিবে রে আজ মন বড় চঞ্চল রে দাফন করিয়া মোর তোর সকলে ফিরিবে মন কিরণা কিরবে তা কুকুনি আসবে রে আজ মন বড় চঞ্চল রে